হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ায় বেশ ভালো আছি। তো অনেক দিনের সফর শেষ করে আজকে আবার সে যান্ত্রিক জীবনে আমি ফিরে যাচ্ছি। তো নানু বাড়িতে এবার অনেক দিন থাকা হলো, তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। তো আমরা যেহেতু ট্রেনে যাব, ট্রেনের টিকিট করেছি, তো আমরা সবাই বের হয়ে পড়ছিলাম। যেহেতু আমাদের ট্রেন ছাড়বে 1টার দিকের কথা, তো আমরা 12টার দিকে বের হয়ে গেছি। কারণ স্টেশনে যেতে আমাদের ওখান থেকে প্রায় 30-40 মিনিটের মতো লাগে। তো আমরা অটো আগে থেকেই বলে রেখেছিলাম। তো প্রকৃতি দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা চলে যাচ্ছি। আর মনে পড়ছে স্মৃতিগুলো, যে কিভাবে যেন এতগুলো দিন কেটে গেল। হাসি, আনন্দ, দুঃখ ভাগাভাগি, গল্প, এখানে সেখানে ছুটে বেড়ানো, এবারে ওবারে ঘুরে বেড়ানো, গল্প করা। সেই ছোটোবেলা থেকে সবাই একসাথে চাঁদ রাতে কীভাবে কী করতাম, ঈদে কী করতাম, হাতে মেহেদি পরতাম, পিকনিক করতাম, অনেক স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। জীবন যখন যেভাবে যায় আর কি, কীভাবে যে কেউ বলতে পারে না, তাই না? জীবন যখন যেখানে নিয়ে যায় মানুষ সেখানে সেভাবেই করে। তো আমরা স্টেশনে এসে আমরা এখানে একটু বসেছিলাম, একটু না, প্রায় ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তো আমরা এখানে বসে বসে আমি আর আমার ছোট ভাই একটু ভিডিও করছিলাম। স্টেশনটা দেখে মনে হচ্ছিল বেশ, মানে আমার কাছে বেশ ভালো লেগেছে। নিরিবিলি একটা স্পেস ছিল, অত মানুষের ভিড় ছিল না। বাট ট্রেনে ভাইরে ভাই, এত মানুষের ভিড়, আমরা সিট পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমরা ঢাকা পৌঁছে গেছি। এই ভিড় ঠেলে যাওয়া অসম্ভব ব্যাপার ছিল। তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো এখানে আমি আবার একটু বের হয়ে পড়লাম, যেহেতু প্রচণ্ড গরম লাগতেছিল। তো এখানে এসে দেখলাম যে আখের রস বিক্রি করতেছে। তো আখের রস তো আমার খুবই পছন্দ, যেখানে দেখি সেখানে আমার খেতেই হয়। অনেকে বলে এটা আনহাইজিনিক, এইটা সেটা হাবি যাবি, বাট আমার কাছে না অত কিছু মনে হয় না। আমি যেরকম 5 স্টারও খেতে পারি, ওরকম টং দোকানে বসেও আমি খেতে পারি, এরকম একটা সিচুয়েশন আমার। তো এখানে আমি মজা করে আখের শরবতটা খাচ্ছিলাম, একটু ক্লিপস নিলাম। বাইরের পরিবেশটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছিল। আর আমার না প্রকৃতি না প্রচণ্ড টানে, জানো, এই বাতাস, পাহাড়, সমুদ্র, গাছপালা আমার প্রচণ্ড ভালো লাগে। আর গ্রামের দেশে গেলে তো আমার ইচ্ছেই করে না আসতে। যদি যান্ত্রিক জীবনে আমার ফিরতে না হতো, যদি কোনো বাউন্ডারি না থাকতো, আমি সত্যি গ্রামে থেকে যেতাম। যদি আমার গ্রামে থাকা পসিবল হতো, আমি সত্যিই গ্রামে থেকে যেতাম। আমার গ্রামে এত ভালো লাগে, গ্রামের পরিবেশটা আর কি নিরিবিলি, এত মানে যান্ত্রিক জীবন না। আমরা তো একটা লাইফ লিড করি, পুরাটাই যান্ত্রিক, তাই না? মানে সেই ভিড়, জ্যাম ট্যাম ভাল লাগে না। আর এখানে গ্রাম দেশে তো মানে প্রকৃতি, সব কিছু টাটকা ফ্রেশ, কাছে থেকে পেরে এনে খাও, রান্না করো, মজা করো, ভালোই লাগে। তো এখানে আমরা ট্রেনের ওয়েট করতেছিলাম দাঁড়িয়ে। তো রোদ উঠছিল প্রচুর। তো ওই দেখো যে আমাদের ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন প্রায় চলে এসেছে। তো ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম যে আসুক ট্রেন আসুক, ট্রেন কখন আসবে। তো এটা না অ্যাকচুয়ালি প্রায় 1.5 ঘন্টার মতোই ওয়েট করছি আমরা। হ্যাঁ, তো এই তো আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে যেহেতু আমরা দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে একটু ক্লিপস নিচ্ছিলাম। এই যে পদ্মা সেতুর উপরে উঠছি আমরা। মানে আমার কাছে এই সেতুর, মানে এই যতক্ষণ আমি সেতু দিয়ে গিয়েছি, আমি মনে হয় যে পানির দিকেই তাকিয়েছিলাম। এত ভালো লাগতেছিল পদ্মা নদীটাকে, মনে হচ্ছে যে এটা কোনো একটা সমুদ্র না কি, মানে এত গভীরতা, পানি এত পরিষ্কার, এত ভালো লাগতেছিল। মানে আমি না পুরো মানে অবাক হয়ে তাকিয়ে দেখতেছিলাম, মানে এত ভালো লাগতেছিল। তো পদ্মা সেতুর ভিতরে আমরা তো সব সময় বাসে গেলে পদ্মা সেতুর উপর দিয়ে যাই, তো ট্রেনে যেহেতু যাচ্ছি পানির গভীরতাটা দেখতে পাচ্ছি, আমরা তো উপর দিয়ে অতটা বুঝি না। তো এই তো যেতে যেতে আমি একটু ভিডিও করছিলাম, ভালোই লাগতেছিল। তো আমরা কী করছি, আমরা ট্রেনে খাবারের জন্য না অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে। তো
বাট যেহেতু বসতেই পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমার বাচ্চারাও প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো, ওরাও কিছু খেতে পারে নাই। দেখো কি পরিমাণ ভিড়। আর আমরা একটা মজার একটা কাহিনী শুনবা কী করেছি। আমরা যে ট্রেনের টিকিট কাটছি, ট্রেনের টিকিট যে কেটেছি, তো আমরা চেয়েছিলাম বুধবার আসতে, বাট বুধবার আমাদের আসা হয় নাই। আমার ভাইকে বলছিলাম যে তুই আমাদেরকে টিকিট কেটে দে, তাও আমাকে বললো যে বুধবারের টিকিট পাইনি, মঙ্গলবারের টিকিট আছে, মঙ্গলবারের টিকিট নাও। তো আমি মঙ্গলবারে, আমি তো জানি ও যেহেতু আমাকে বলছে, ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করে মঙ্গলবার দিনে আমরা সবাই রওনা দিছি। বাট যখন ট্রেনে উঠছি, ট্রেনে উঠে দেখি যে হাই হাই, আমাদের তো আজকে টিকিট না, আমাদের তো আগামীকাল মানে বুধবারের টিকিট। তা আমরা কী করবো, ডাবল জরিমানা দিয়ে উঠে পড়ছি ট্রেনে। তো ট্রেন ওঠার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি লাস্ট মুহূর্তে এসে একটু বসার জায়গা পেয়েছি। তো আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমি একটু বসে পড়তেছিলাম। সারা রাত ঘুম হয় নাই, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, গল্প করেছি, আড্ডা দিয়েছি, যেহেতু আমরা আজকে চলে আসবো আর কি। তো এখানে দেখো আমার টায়ার্ডনেস, তারপর আমি হাসতেছি, একটু ভিডিও করতেছিলাম। তো এইভাবেই শেষ হয়ে গেছে আমার ট্রেন জার্নি, আমার ঈদ, আমার নানু বাড়ির ভ্লগ। তো তোমরা সবাই ভালো থেকে দোয়া রাখো। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।